এভাবেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন হাজারো কৃষক। রকমারি কীটনাশক স্প্রে করেও মিলছে না সমাধান। কি এই রোগ? কৃষকেরা ঝুঁকছেন রবি শস্যের দিকে। সবার আশা পরিশ্রমেই ফিরবে তাদের ভাগ্যের চাকা। সঠিক তথ্যের অভাবে বেগুন চাষে ক্ষতির সম্মুখীন হাজারো কৃষক। আসসালামু আলাইকুম, কৃষিভিত্তিক চ্যানেল গ্রাফটিং জোনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এসেছি বেগুন গাছের হঠাৎ মৃত্যু, গোড়া পচা এবং ঢলে পড়া রোগ নিয়ে। দেখুন, একটি বেড়ে ওঠা গাছ, যেই গাছটিতে এখন ফুল আসতে শুরু করেছে, সেই গাছটি হঠাৎ এইভাবে ঢলে পড়েছে। পাতাগুলো হেলে পড়েছে, গাছে আসা ফুলগুলো ঝরে গেছে। এভাবেই ক্ষেতের এপাশ ওপাশ থেকে হরহামেশাই মারা যাচ্ছে অনেক গাছ। সাধারণ কৃষকগণ মনে করেন এটি হয়তোবা অতিরিক্ত সেচ পাওয়ার কারণে মরে গেছে, কিন্তু আসলে নয়। দেখুন, মাটি পরিষ্কার করে দেখাচ্ছি কতটা খটখটে এবং শুকনো উর্বর মাটি। এই সমস্যার কারণে মারা যেতে পারে বিভিন্ন বয়সী চারা। দেখুন, একটি ছোট চারাও একই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। বা একটি মাঝারি আকারের চারা দেখুন, যে চারাটি এখন খুশি ছাড়ার কথা, সে চারাটিও মারা গেছে। এ ধরনের সমস্যায় কৃষকেরা যান কীটনাশকের দোকানদারের কাছে এবং সেখান থেকে অপ্রয়োজনীয় যত্রতত্র নানা রকম ঔষধ নিয়ে এসে স্প্রে করেন, কিন্তু প্রকৃতপক্ষে সুফল পান না। দেখুন, আমরা দেখাচ্ছি গাছটির গোড়া কেমন হয়েছে। মূলত এই গাছের গোড়ায় ছত্রাকের আক্রমণ হয়েছে, যার ফলে শিকড়গুলো নিস্তেজ হয়ে পচে যাচ্ছে। কাছ থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন গাছের গোড়ায় ছত্রাকের আক্রমণ। এই যে মরা ছালের মতো অংশ, এটি আসলে ছত্রাকের কারণে হয়েছে, যার ফলে গাছ আর উপরে খাবার পাঠাতে পারছে না, শিকড়গুলো পচে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে। এর কারণে ক্ষেতের অনেক গাছ এভাবেই মারা যাচ্ছে। এবার দেখুন, আমরা একটি সুস্থ সবল এবং রোগমুক্ত গাছের গোড়া দেখাচ্ছি, কতটা পরিষ্কার এবং সুন্দর। দেখুন, গাছের গোড়াটি কতটা মসৃণ। এবার আসা যাক এই সমস্যার সমাধানের জন্য আমাদের কি করতে হবে। এর জন্য প্রথমে জমির মাটি তৈরির সময় মাটি শোধন করতে হবে। এর জন্য প্রতি শতকে 1 থেকে 4 কেজি হারে ডোলোমাইট অথবা ব্লিচিং পাউডার ব্যবহার করে মাটি শোধন করবেন। বেগুন চারার বয়স যখন 15 দিন হবে, তখন 2 লিটার পানিতে 2 ml হারে ব্যাকট্রোল অথবা ব্যাকটোবন কীটনাশক মিশিয়ে স্প্রে করতে হবে। বেগুন গাছে ফল আসা শুরু হওয়ার পর থেকে ব্লিটক্স প্লাস কম্পিনিয়ন প্রতি লিটার পানিতে 2 ml হারে মিশিয়ে গাছের গোড়ার 2 থেকে 3 ইঞ্চি দূরে স্প্রে করতে হবে। এই রোগে আক্রান্ত হওয়ার শুরুর দিকে যদি বুঝতে পারেন, তাহলে গাছের গোড়ার 2 থেকে 3 ইঞ্চি দূরে ব্লিটক্স প্লাস ইনরোফিল মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করবেন। এতে যদি গাছটি সেরে যায় অথবা রোগমুক্ত হয়, তাহলে গাছটি আপনাকে আবার ফুল ফল দিতে সক্ষম হবে। নষ্ট হয়ে গেছে, তাহলে গাছটিকে উপড়িয়ে ফেলুন এবং সেই জায়গায় একটি নতুন এবং সুস্থ সবল গাছ প্রতিস্থাপন করুন। একজন কৃষক অত্যন্ত পরিশ্রম করে তার ফসল উৎপাদন করেন, তাই আমরা চেষ্টা করি কৃষকের পাশে থাকার জন্য। যদি আজকের এই ভিডিও আপনার কোনো কাজে আসে, তাহলে একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।